আমরা একটা জগৎ অতিক্রম করিয়া আইছি, যদিও আমরা কেউর স্মরণ নাই, আমরা কিন্তু চলমান। যেদিন তাকি আমরা জিন্দা হয়ে গেছি আর মরা নাই, মরা নাই, মরা শেষ। বলে মানুনু মরইন হইনানি ইন্তেকাল হইয়াছেন হইনানি, ইয়া আমরা হইলে গাঁর ভাষায় মারা গিয়াছে, মারা গেছেন এর লাগে দুনিয়ার থেকে মরি গেছে। আসলে মরা নাই, ইন্তেকাল হইয়াছেন, খালি জায়গার পরিবর্তন। যেদিন থেকে আমরা জিন্দা হয়ে গেছি, কোন দিন জিন্দা হয়েছি কোনো বৈজ্ঞানিকে হইতে পারতো না, কোন দিন জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ। ওয়াই বৈজ্ঞানিকের বিজ্ঞান আর কতখান চলে। ওয়াই মানুষ 3.5 হাত বডির মালিক, আপনার জ্ঞানও 3.5-এর ভিতরে। আচ্ছা উপরে দিয়ে চাইন চাই কতখান দেখা যায়, দেখতে দেখতে পরে আর কোনটা নাই। একবার দক্ষিণ দিয়ে চাইন চাই, উত্তরে দিয়ে চাইন চাই, নিবা ফেসবুক দেখা যায়। আখা লোকের আরো গিয়া দেখুন যেন কত বাদে আর কোনটাও দেখা যায় না। উত্তর শেষ তোমার চকুর পাওয়ার। উপরে দিয়ে চাইন চাই, বলে আসমান দেখা যায়, আসমানের উপরে কি তার দেখা যায়নি? বলে আসমানে আওয়ার দিলে হিসে। ও ভাই উপরে দিয়ে বেশ কিছু দেখা যায় না। তাহলে মানুষের চোখকে আর কতখান ধরে রে ভাই, ঠিক তো দুঃখ আমাদের জ্ঞানও তখন। আপনার জ্ঞানে কি ধরব? এক জগৎ অতিক্রম করিয়া আইছি, জগতর নাম ওই লগি রুহের জগৎ, আত্মার জগৎ। রুহের জগৎ এর লাগে হীন রুহ আসিল, বডি আসিল না। মানুষ তো লগি রুহের নাম মানুষ। সময় রু বার হয়ে যায়, খিতা হয় মারা গিয়াছে, অথচ ইন্তেকাল হইয়াছেন হইল, অথচ তো বুঝা গেল রুহের নাম মানুষ। আসলে এই বডির নাম মানুষ না। তাহলে রুহ আমাদের ওই গেছে কোন দিন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে কুদরতি আদ দিয়া ফুসিয়ে আল্লাহ আমরারে বার করছেন। কোন জায়গাত বার করছেন? বাংলাদেশ না সৌদি আরব? এটা কোনো বৈজ্ঞানিকে হইতে পারে, এটা আমরা হইতে পারে। আমরা বৈজ্ঞানিকর বাপ। তারা গবেষণা করতে করতে কিতা হয়, আগে বলে আমরা বান্দর বলে আসলাম, ও তখন গবেষণা শেষ। বলে তে লেঞ্জ গেল কোন ভাই? বলে বইতে বইতে বলে লেঞ্জ ভরে কিন্তু ডগার দল কোনানো তৈয়ার লইছে। ও ভাই মানুষের ইজ্জত দিল না, বেইজ্জতি করলো। আচ্ছা আপনারা বলে আপনারা বান্দর আসলা, আপনারা ইজ্জত দিলাম না, বেইজ্জতি করলাম। এখন চিন্তা করো, গবেষণা করতে করতে এখন পুরা একটা গরু সাদে। ও ভাই তা গবেষণা নতুন আপনার কি শিক্ষিত হয়েছে, উবাইয়া খায়। উবাইয়া কি গিয়ে খায়? গরুয়ে খায় উবাইয়া, না বইয়া খায় গরুয়ে? তো তুই এটা গরুয়ে না হইলে খায় দে সময় বাবুয়ার দিয়ে খায়, বাবুয়ার দিয়ে খেয়ে খায়। হইতে পারে না, শয়তানে খায়। শয়তান দেখছেন নি কোনোদিন? নবী দিয়ে ফরমাইছেন বাবুয়ার দিয়ে খায়, তো নবীজির কথা সত্য। আমরা কোনার দিয়ে খাইতাম, সকলটা ডাইনা দিই, সালং লইতা কোনার দি আর মাতিত না, বাবুয়ার দি সকলে বাবুয়ার দিল। ও ভাই ডাইনার দিল এটা। তাহলে বাবুয়ার দিল লোয়ার নিষেধ। বাদ যদি বর্তন তাকে যদি ফড়ি যায় দস্তর খাত, দেখিও কোনানো দস্তর খা বিচাই খাই নাই। এক মলানায় কইরা এক কেন দাওতো গেলা, কইলা এই দস্তর খান এগে কই কি রাত খানি আনতাম, এগে দস্তর খা চিনছিল। ও ভাই তা দিন আই ওঠে। বর্তমানেও কিন্তু দস্তর খা চিনে না, দস্তর খা সুন্নত। যে সময় খানা খাইবা দস্তর হাত পড়লো, আর কমিউনিটি সেন্টারও দিন, কমিউনিটির সেন্টারও গেলে তার উপায় নাই, হিন ওই লগে উবাইয়া খাওয়া, খান বইয়া খাওয়া। ও ভাই নবীদের সুন্নত তো ইলা নাই। যদি কোনো খানা যদি বর্তন তাকি ফড়ি নাই লইতে সময়, তাহলে বাউয়াত দি তুলতা বর্তন আর ডাইনাত দি খাইতা। তুলতা বাউয়াত দিয়া কি হল্লা তুলে লাগে ভাত খাইতে ডাইন বাউয়াতো দইতা দিও আর দইতা, খালি ডাইনাত না। আমরা খালি কি দই? ডাইনাত দই। এগুলা দেখছো নিকিতা কইছ মুখ দো হাত দো, খানে করুণার তাকে নিস্তার পাইবার লাগে হুঙ্গা ডোহার দল। আমরা আমরা আরোটা। ও ভাই ও আমার ভাই, যদি সুন্দর মতে নবীদের তরিকা অনুযায়ী যদি ওযু করো, জীবনেও কোনোদিন করুণা খেনে করুণার বাফেও পাইতো না। একজন হুজুর মরসন্নি করুণায়, মাদ্রাসা হল কুলা খো মেসাব মরসন, খো ছাত্র মরসন, একজন না খেনে ইতাইন ওযু করো, ওযুয়ে করুণা শেষ হয়ে যায়।
ও আমার ভাই, আল্লাহর নবী ফরমান যে সময় আল্লাহর বান্দায় ওযু করে, ওযুর পানির সঙ্গে করুণা ভাইরাস বাসি বাসিয়া যায়। এখন আপনারা হবে নবী দিয়ে করুণা হইলা কি? আর নবী দিয়ে কত আগে গুজরিয়া গেছেন গে ভাই। হাদিস তো আছে রে ভাই, কোনটাইয়া বার করতে হইব, এটা আলিম উলামায়ে বার করবা, এটা গবেষণা করিয়া তৈ দিছেন। মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। যে ব্যক্তি ওযু করবা, বালা করি ওযু করবা, হসলা বলে আমি উজু করলে হইতো না, বালা করে উজু হইতে। বালা করে উজু কিলা একটা চুল পরিমাণ জায়গা ওজুর অঙ্গত খালি থাকতো না। যদি এক চুল পরিমাণ জায়গা যদি খালি থাকি দেয় তা আপনার উজু হইতো না। এর লাগি প্রত্যেকটা অঙ্গ মাথা ছাড়া আর খান মুছে ছাড়া এটা প্রত্যেকটা অঙ্গ কবার দেওয়া সুন্নত, 3 বার দেওয়া সুন্নত, যাতে হুকনা না থাকে। নবী ফরমান যে ব্যক্তি ওযু করবা, বালা করি ওযু করবা, কিতে হইব? খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি। এই ব্যক্তির সমস্ত বডিটাকে ওযুর পানির সঙ্গে গুনাহ বাসি বাসিয়া যায়। গুনাহ মানে করুণা, গুনাহ বাসি বাসি যায়। খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। তে গুনাহ যখন যাইব গিয়া তখন তো আপনি সাফ সুতরা হয়ে গেলা আর আপনার করুণা পাইতো নাই। ও ভাই, তাহলে এক জগৎ অতিক্রম করিয়া আইছি, এই জগতের নাম আত্মার জগৎ। এই জগৎ আমরা কি করলাম না করলাম আমরা কেউ জানি না, আল্লাহ খবর দিরা। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরুদণ্ডটাকে আমাদেরকে বাহির করছেন সারা বারোজ। ফেরেশতা হলে দেমনে দেখছেন ই যত মানুষ শিখাইলা আল্লাহ রে ওয়া আল্লাহ, অত মানুষ এটা দুনিয়ার দাগা হইবা কিলা? আচ্ছা হুকা চাই দুনিয়ার প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি এক কানো যদি মাথা হইতে কেমন হইবা? যতটা হইবা না। এলাকি ফেরেশতা হলে দেখাইন ওয়া আল্লাহ এই দুনিয়াতে জাগা হইবা কিলা অত মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উত্তর দেন, ও ফেরেশতারা তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এই সমস্ত মানুষ একসঙ্গে দুনিয়া থাকতা নাই, এক গুরো থাকবা, এক গুরো যাইবা, এক গুরো মরবা, এক গুরো থাকবা। এইভাবে বদলা বদলির সিস্টেম চলবে, যার ধরুন মানুষ দুনিয়ার মধ্যে জাগা হইবা। ও ভাই, মানুষ জাগা হইবা। আমরা ওয়াদিয়ে নুমান, আগে আছে একটা নাম ওয়াদিয়ে নুমান, বর্তমানে আরফার ময়দান। এর লাগে কিয়ামত হইব আরফার ময়দানও এক রিওয়ায়াত অনুযায়ী। এখন প্রশ্ন হইল আরফার ময়দান তো অত বড় নাই, জায়গা হইবনি? আরফার ময়দান আপনারা অনেকে দেখছেন কত বড়, বেশ বড় না? দেখা যায় তো, সাইডে সাইড দেখা যায় না, তিনও জায়গা হইবা কিলা? অত মানুষ বুঝলেন না? আজ পর্যন্ত কত মানুষ হজ যায়, এখন কিবা কমছে নাইলে গত কয়েক বছর আগে কিতাবুদন কত দিনের দিন খালি মানুষ বাড্ডা, কিন্তু কোনো দিন কোনো হাজি হিসাবে হইতা নাই আরফার ময়দান বর্ষণ করিয়া। কিয়ামত পর্যন্ত যত মানুষ যাইবাই কোনদিন আরফার ময়দান মানুষে ভর্তি হবে না, দেখবা তেব খালি রয়েছে। এই ময়দানের এক বরকত। এখন আপনারা কাছে আল্লাহর এই শক্তি নাইনি হলরে জাগা করতা? শক্তি আছে নি? যদি বলে শক্তি নাই তো আল্লাহ সর্বশক্তিমান নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। তাহলে আল্লাহ এই ছোট্ট ময়দানও সারা দুনিয়ার সব মানুষের জাগা করতা পারবা, ই ইমান আপনারা আছে না নাই? আনো না, আনিও না, না আনলে আল্লাহর কোনো ক্ষতি হইব নি, তোমারও ক্ষতি হইব।
আল্লাহ ওভারক নাই, আল্লাহর শক্তি আছে। তাহলে এই ওয়াদিউল নুমান ও আরাফার ময়দান আর কোন মুফাসসিরিন হযরতে কইরা এই ময়দান যদিও দেখতে ছোট্ট লাগে, রবার্ট যেভাবে টানলে বড় লম্বা হয়, এই ময়দানও আল্লাহ টান মারি বড় করে দিল। আপনারা হবে এটা কিলা আমি ওখানে বুঝাই দিলাম যে রবার্ট জেলা টান মারলে লম্বা হয় নানি, আও ময়দান ওলা লম্বা হয়ে দিব, বড় হয়ে যাব। তাহলে সব মানুষ জায়গা ওইবানি, তার এই সন্দেহ তো নাই ওইটা ওইবা কিনা ওইবা। ও ময়দানও আমরা সবরে আল্লাহ বার করছেন। কিলা বার হইলাম, দুনিয়ার যে পদ্ধতিতে আমরা আইয়ার যে যার গড়তা কি আইছি ও পদ্ধতিতে আল্লাহ বার করছেন। বাহির করে আল্লাহ আমরা শিক্ষা দিছেন, আল্লাহ রব ও কথার শিক্ষা দিছেন। আল্লাহ রব যে আল্লাহ চিনাইছেন পয়লা, আল্লাহ আমরা আকলও দিছেন, বুদ্ধিও দিছেন, আমরা বুঝছি। যখন আল্লাহ রব এটা শিক্ষা দিলেইছেন তখন জিকাইছেন, আল্লাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের পালন কর্তা নাইনি, ওখান দিকেইছেন। তখন জবাব কিতা দিতাম, কেউ বলে জবাব দিয়ে নানামাতি বই রয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথমে উত্তর দেন জি হ্যাঁ। কারণ আমি দেখাইলাম আপনারা হোকা চাই সরম করে হইরা না ওনাকে কিতা ভুল হয়ে যায়, হল ডর কিতা জবাব দিতাম আল্লাহ লিখাইরা। এর বাদে সব মানুষে কইছেন বালা। তাহলে এখন চিন্তা করো রব কি জিনিস, ইকানোর শিক্ষা আল্লাহ আত্মার জগতে রুহের জগতে আমাদেরকে দিছেন। আর দুনিয়াত আল্লাহ যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম ফাটাইয়া এখন পরীক্ষা নিতরা তোমরা খতায় আর খামে ঠিক আছে না নাই কইয়া আইছো না জিও রব দেখি দুনিয়াতে রব আল্লাহ মানো কি না। ও তো আমরা কত জনে মানছি, ও আল্লাহ দুনিয়াত বেশি বেঈমান কাফির দেখুন না, চোখ উঠাই না। রেঙ্গাত এলাকাত পড়ে গেছেন তো শেখে রেঙ্গাতুল্লাহ আলীর রিয়াদ পড়ার কারণে আজ কোনটা বুধ হইরা না। একবার চোখ উঠাইয়া দেখো, ও আল্লাহ যেদিকে চাইবাই এদিকে দেখবাই খালি আল্লাহর লগে শরীক। ইয়া আল্লাহ উপায় নাই। দুনিয়াত মুসলমান বেশ না, খ্রিস্টান বেশ না, ইহুদি বেশ, গনিয়া দেখা গেছে খ্রিস্টান হল বেশ, হিসাব করে দেখা যায় খ্রিস্টান বেশি। তো খ্রিস্টান বেশ হইলে এরা হক নি, জি না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা একজন আল্লাহর বন্দা আপনার এক মৌলানা সাহেব তাই উঠছেন আপনার রেলো উঠার বাদে আরেক খ্রিস্টানের লগে সাক্ষাৎ। খ্রিস্টানে উঠিয়া করে, মৌলানা সাহেব দুনিয়ার মধ্যে আমরা সত্যর উপরে হকর উপরে খ্রিস্টান হল বলে দুনিয়াত আমরা বেশি, ওখান তার দলিল যে দল বড় ই দল হকনি, জি না খালি খ্রিস্টানে উঠিয়া হল দুনিয়ার মধ্যে আমরা বেশ, কথা তো ঠিক, তে তো বোঝা গেল আমরা সত্যর উপরে। উত্তর দিলা না, এই হুজুরে কোনো উত্তর দিলা না, না দিয়া হইলা এই ট্রেনটা যে সময় আগামী স্টেশনে যাইব অন্য যাবার বাদে তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দিমু, এখন দিয়া না। যখন সামনের স্টেশনে গাড়ি গেছে, ট্রেন গেছে, তখন দুজন লামছেন ট্রেন থেকে লামিয়া খ্রিস্টানটে দিকাইলা একটা খোঁচাই এই রেলের মধ্যে ডাব্বা কতটা, বলে আন্না হইলে 30টা হইব, বলে এর মধ্যে ফার্স্ট ক্লাসের ডাব্বা কটা, বলে বেশ তো না বেশ একটা কি দুইটা, সারা 8 ক্লাস। এই মৌলানা সাহেব উঠে এখন ও খ্রিস্টান জানিয়া রাখো তোমরা হইলে 8 ক্লাসের প্যাসেঞ্জার এর লাগি বেশি, আর আমরা হইলাম কি ফার্স্ট যার এর লাগি কম। কিতা উত্তর দিত ও ভাই। তাহলে দুনিয়ার দিকে চক্ষুটাও দেখবাই খালি মুশরিক হল, আর যারা আল্লাহর লগে শরীক করে এরার সম্পর্কে আল্লাহর ঘোষণা, এরা কোনোদিন মাফি হইত না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও ভাই আমরা গুনাহ করি, ঠিক গুনাহ করিয়ে না নিবাম, এমন কোন ভাই আসেননি গুনাহ নাই হইতে পারবানি, একমাত্র আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, আর কেউ নিষ্পাপ নয়। সাহাবায়ে কেরামেরও গুনাহ আছিল কিন্তু আল্লাহ মাফ করে দিলেন। জানলাম কিলা কুরআনে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুম,
আমরার যত গুণা ইটা মাফ হয়ে গেছে নি, ইটা হইতাম পারতাম না, কেউ হইতাম পারবো নি, কেউ হইতাম পারতাম না। তো সাহাবায়ে কেরামের গুনাহ মাফ হইছে, এখানে প্রমাণ আছে নি? আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহুম। আর আম্বিয়ায়ে কেরাম কোনো গুনাহ নাই, এখানের দলিল কোরআনে কারীমে অনেক আয়াত আছে, যেটা আয়াতে সাক্ষী দেয় আম্বিয়ায়ে কেরামদের কোনো গুনাহ নাই। তাহলে আমরা গুনাহ করছি, গুনাহ থাকবো আমরা, তবে গুনাহ থেকে মাফি চাইতাম। আমরা ফত আছে না নাই? ইসলামে কোনো ফত বন্ধ করছে না। ও ভাই, গুনাহ আছে, কিতা করতে আল্লাহর দরবারও চাও। আল্লাযীনা সুরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু রাহমাতিল্লাহ। আমরা আল্লাহ মহব্বত সুরে ডাকুন, ও আমার বান্দা, আল্লাহর কত মায়া রে। ও আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে মুসলমানের কুলে জন্মদান করছেন। ও আমার ভাই, মুসলমানের কুলে জন্ম হওয়ার কারণে ইসলাম ধর্ম পাইলেছি, কষ্ট লাগছে না রে ভাই? কত মানুষে কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, যার কারণে ইসলাম রে এরা দাম দিছে। আমরা কষ্ট না করার কারণে ইসলাম রে আমরা যেরকম দাম দেওয়ার মতো দাম দিতেছি না। পড়িনি নামাজ ঠিক মতো, দাম দিলাম কি আনো? আজ জলসা কোরআনের মজলিস আমরা সকল আইছি না, দাম দিলাম নি? দিলাম না। ইসলামের তরিকা মতো চলতাম, খোদন চলিয়ার খোদনে পেশাব করি ইসলামের তরিকায়। কেউ বাইয়া কেউ আপনার উরাত বার করি, এটা মুতিরা থাই। আর আগুন কিলাই তো আল্লাহ এখান তো দরদা লাগাই দিল, আর দেখাও দেয় না কিলা আগিতরা বইটা কিলা, ওখানে নিয়ম আছে না নি? সারা সকলটা উদলে লিতে নি? জি না। ও ভাই, ইসলামের তরিকা মতো জীবন পরিচালনা কোন দিন করলাম? যে সময় ভাত খাবার পাইলাম ফাইলাও 4 টেবিল বই গেলাম, 4 টেবিল খাওয়া, এটা ইসলামের সমর্থন করেনি। সমান জায়গায় পাইয়া বাতর দিকে ঝুঁকিয়া ভাত খাইতে। ও ভাই, সকল না নোয়ার দনি হইতে আর গড় টেবুল আপনার খাইবার হনো ডাইনিং টেবুল, এগুলো নাম বলে ডাইনিং টেবুল। ও ভাই, বাসো রে বাসো, কিন্তু রসুলের সুন্নত চালিয়ে কোন দিকে রওয়ানা। যে সময় বাটটা খাইতাম, ওগুলোকে হেলো হেলো হইয়া খানা শুরু করে দিয়ান। ও আমার ভাই, খানা কিভাবে শুরু করতাম, কিভাবে খাইতাম, সব নবীদের তরিকার মধ্যে বিদ্যমান। ও আমার ভাই, কষ্ট করে যদি ইসলাম পাইতাম রে, ইসলামের বিধান রে গুরুত্ব দিলাম মনে পাইছি না, কষ্ট করিয়া সহজে পাইলেছি, যার কারণে ইসলামের বিধান রে গুরুত্ব দিয়ার নাম। আজ এই এলাকার মানুষ মুসলমান, আজ ঈদগার লাগি কত মেহনত করা হইতেছে। ঈদগাহ ইকান কিয়র লাগি? ঈদের নামাজ আপনারা আদায় করতা, যে ঈদের নামাজ দিলে শিআরে ইসলাম। কাফির হলে ইটা দেখিয়া ডরায়। যেমনে ঈদের দিন আইবা আপনার ঈদগাহ, আর যাইতে সময় খালি কিতা হইবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুসলমান হলো মাথা উঁচাও। ভাই, তাহলে এই শিআরে ইসলাম ঈদগাহ খান বন্ত ইকান আমরা বানাইতে বড় করে করে, কিন্তু ইলা করে করে লইতো নাই। তাহলে আত্মার জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ তান পরিচয় আমরা রে দিছই, আর জিকাইছন আমি তোমরা রব নাইনি, সবে স্বীকার হকলে খালি ফকির ফাড়া মানুষে নাই। সারা দুনিয়ার সব মানুষে, মুসলমান, কাফির, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, আন্দু দুন্দু, বৌদ্ধ, যত আদন হকলে সকল একদিন এক কথার আসলাম, এক কথা আসলাম সকল। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল একদিন এক দলের লোক আসলাম, সকল এক দল। কুনানো দুনিয়াতে ইয়া নাই, আত্মার জগত সকল এক দলের লোক। যত কাফির কুফার হেরাও আমাদের মতো ছিল, এরাও হয়েছে, কিন্তু দুনিয়া তাইয়া দেখা যায়। দেখান হইয়া আইছিল কেন আর মানে না, হইয়া আইছে রব, আল্লাহ ওই লাগি রব। এখন দুনিয়াতে যাই ইতা মানে না। আই ধোকা ইহুদি হলে কিতা হয়, আল্লাহর ফুয়া একজন আছে, এটা বউ হইন না, বউ তখন হইন তারা। আর খ্রিস্টান হলে কিতা হয়, 3 জন আল্লাহ, তারার দলিল কুরআন শরীফ। মা দলিল খেউরের কুরআন চাড়া যায়,
কোরআন নিয়ে গবেষণা করে। আমেরিকাতে খ্রিস্টানে তার হুড়ি বিয়া করে দিয়েছে। নাউজুবিল্লাহ হইরা না বুঝবাইবা ফুড়ি বিয়া করা যায় বলে তুমি আর কেন থেকে না দিলে কথা শেষ করার বাদে না হইতায় আমেরিকান খ্রিস্টানে তার ফুড়ি বিয়া করছে। খ্রিস্টান হলেও তার ফুড়ি বিয়া করে না, এইখানটা আইব মনে করে, কিন্তু গিয়ে বিয়া করে দিয়েছে। এখন তেমনি বিয়া করছে, খেয়ে ছড়ি গেছে কৌটো কৌটো খেয়ে ছড়ি গেছে। জজে ডাকছে, আও তুমি কেন তোমার মেয়ে নিজের মেয়ে বিয়া করলায়? হে উঠিয়া কইল, আমার প্রমাণ আছে, দলিল আছে। বলে কোন দলিল, কোন কিতাব? বলে দুনিয়ার মধ্যে সবথেকে গ্রহণীয় যে কিতাব আল কুরআন, এই কুরআনের মধ্যে আছে আমার মেয়ে বিয়া করা জায়েজ, বৈধ। দেখানি কুনানো মারছে ইয়া। কারণ আপনারা কইবা হুজুর হলে তো দরিতা তুকাইয়া হইতে না, দেখানি বেটাই বার করলেছি তুকাইয়া। এখন দেখাইল জজে কোন আয়াত, এখন কুরআনও আছে কোন নাই, ফুড়ি বিয়া করা জায়েজ বলে কুরআনও বলে আছে। জিগাইল কোন আয়াত, হিতায় কুরআনও ভাইনবো, খালি তুমি ভাবিলে না। তারা কুরআন নিয়ে গবেষণা করে, নবীদের সুন্নত নিয়ে গবেষণা করে, তা সারা তারা করে। যদি জিগাইল কোন আয়াত, বলে কুরআনে করিম 4 নম্বর পারাত আয়াত আছে আল ইমরান, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, বিয়া করো যে বেটি তোমার ভালো লাগে। যে বেটি আমার ফুলি তো বেটি আমার ফুলি ভালো লাগছে, ও তো বিয়া করছি। কিতাব দলিল হইছে নি, সুন্দর দলিল। এখন এটার জবাব খেয়ে দিতে হয়, ও ভাই গাঁর ফকির ভাড়ার কোনো মানুষে বার্তায় নাই, ফাজিলিশার মাদ্রাসার উস্তাদ হল লাগবো, রেঙ্গার উস্তাদ হল লাগবো, তুমি বার্তায় নেই দিতে হয়। বলে কিতায় তার কথায় তো মিলের, তো কথা তো ঠিক মিলের, তো আয়াত ছাড়া তর্জমা করি দেখুন না মিলের কথা। কিন্তু কোরআনের এক আয়াত দেখলে হইতো না, সকল আয়াত মিলেইতে হইব। কোরআনের এক আয়াতের মধ্যে আছে 14 জন মহিলা বিয়া করা হারাম, এই আয়াতের মধ্যে 2 নম্বরে ফুলি হারাম। ঠিক এই আয়াত দেখছে না, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের মা তোমাদের উপরে হারাম, তোমাদের ফুলি তোমাদের উপরে হারাম। হইছে নি জায়গা তো হইছে নি, শেষ। আমার দেখানি উদ্দেশ্য দেখছো নি, কোরআন দি দলিল দেয়নি, কোরআন দি দলিল দে। ও ভাই কোরআন এমন একটা কিতাব, যাইন যে নজর নিয়ে কোরআনও চাইবাই দেখবাই কোরআনে তোমার সমর্থন করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনই কেন বুঝতে হইব, ইগি কাফিরে বুঝছে না। দেখুন হেও কোরআন দিয়ে দলিল দেন। যারা কয় আল্লাহ 3 জন, তারার দলিল আছে না? কোরআনে করিম অনেক আয়াত হল আছে, আল্লাহ বহু ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা কোরআনে করিম নাযিল করেছি। আমরা হইতে গেলে কমপক্ষে 3 জন লাগে। খ্রিস্টানে কি সুন্দর হয়, কমপক্ষে 3 জন, তো খুদা তো 3 জন তো আছে। তোমরা কোরআন দলিল না দেখছো নি? ও ভাই সকলের দলিল কোরআন। তাহলে এগুর জবাব কিতা দিতে হয়? বলে আল্লাহ ইন্ন সম্মান হিসাবে আল্লাহ বহু বচন ব্যবহার করছেন, ইন্ন কোনো কিনে 3 জন আল্লাহ নাই। এই 3 জন যদি আল্লাহ মানো, তে অন্য আয়াত আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, সারা সাক্ষী দিরা আল্লাহ একজন। হিয়াত কিতা করবা? তো বুঝা গেল ইন্ন তুমি যে অর্থ বুঝছো, এই অর্থ নাই। দুস্থ হল বুজুর্গ হল, আই আমরা সবে স্বীকার করে আইছি রব আমাদের আল্লাহ। তাহলে এই রবের শিক্ষা আই দুনিয়াত দেওয়া হইতেছে কিলা? ফাটে মাঠে মাদ্রাসায় বাজারে ঘাটে খালি রবকে, ও ভাই রবকে এই কথা শিক্ষা দেওয়া হইতেছে। আর এই কোরআন নিয়া এখন দেখা যায় রবর লগে কত শরীক হল হড্ডা, কিন্তু এটা কোনো শরীক আমরা মানিনি, আমরা কেউ মানি না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, ভাই ইসলামের মধ্যে ইলা মানুষ হল আছে। হযরত উমরের দরবারে এক বেটি আইছে, বেটি আইয়া কর আমার জামাইর উপরে একটা কেস দিতাম আর বলে কিতা? বলে আমার স্বামী সারাদিন তখন জিহাদ আর রাই তুইলে খালি নমাজ পড়েন,
তখন আমি তার খেদমত করতাম নি। হজরত উমরে হইলে এই তো বালা কথা, বেটা জিহাদও তাকে দিন আর রাইত হইলে বেটায় নামাজ পড়াইতে বালা করে খেদমত করিও, কথা ঠিক নেই, ওলা হইতো না। হজরত আলী আসলা খান্দাত হইলা আমিরুল মোমিনিন, আপনি এগুলো অর্থ বুঝছেন না। এই বেটি অন্য একটা জিনিস বুঝাইতে চাইছে, এই বেটি বুঝাইতো চার আমার বিছনাত তাইন আইন না ওখান বুঝাইতো চার হয়েছে কিতা তাই সারাদিন জিহাদু তখন রাই তুলে খালি নামাজ পড়ো, এর অর্থ কিতা আমার খান্দাত আইন না। এখন দেখেন আনি কুনান থাকি দরিয়া আনছেন, ও ভাই আলিমুল্লাহ মাইতে দরিয়া নয় ফিটিং করিয়া নয়, তুমি তো খালি উপরের ওখান দেখবা বহুতটা তলে দিয়ে রয়েছে রে। এখন যেমনি হযরত উমরে হুঁচুন কইলা কথা তো ঠিক, তোমার কথা তো লাগে রল্লা বলে, তাহলে তুমি গুরুত্ব দেও দমলরে বা তুমি আরো মাইকে লাইছো আমার কথা ফুরাইতে, তুমি আরো চান্দা লাইলে আমার কথা ফুরাইতে বাদে না। মানুষ আগে ওয়াজ না করলে, মানুষ যদি তোমার মুখী হই না তে চান্দা কেউ দিচ্ছ না, এটা একটা সিস্টেম আছে। সিস্টেম করে মানুষ আগে তোমার খান্দা লইতে হইব, এর বাদে যা হইবে তা দিব। ফয়লাও যদি শুরু করি যাও তে খাম হইত না, দেখবা খালি মাথা মারবা কেউ দিত না একটা তার নিয়ম আছে। তাই বুঝুন না তো ইটা ফাত্তা, তাই ফরসই না তো, তাই খালি টেকাও বুঝছেন আর কোনটা নাই। তাহলে এখন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমানে, ও আলী তে তুমি জবাব দাও, বেটিরে বুঝাও। ও বেটিরে ডাকি আনলা, কইলা ও বেটি শুনো, তোমার জামাইরে কইবা যে সাইর রাইতে এক রাত তোমার খান্দা লইতা, সাইর রাতিত এক রাত, সাইর রাতিত এক রাত ওখান কইবা থামলে। হযরত উমরে দিকে গেলা, তোমার দলিল কিতা? সাইর রাতের মধ্যে এক রাত বেটি হইতো, তোমার দলিল কিতা? কি সুন্দর দলিল, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমানে, কোরআনে কারীম আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, এক বেটায় কো বিয়া করতে পারে মাতুন না সাইড বিয়া, তো বুঝা গেল প্রত্যেক সাইডও একবার বেটি হইতো। তাহলে তুমি আইস্তাকে কই দিও 3 রাত বাদে 4 নম্বর রাত তোমার বউর খান্দাত তুমি আইতা, এখন কই দিও কিয়া কই দিছেন। দেখছেন কি সুন্দর দলিল, সুবহানাল্লাহ। ও ভাই উলামায়ে কেরাম এরা তারা দৌড়িয়ে টানিয়ে আনবারে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানাত এক খুনসা, খুনসা হইল কি এক জাত, এটা বেটাও নাই বেটিও নাই। এই খুনসা ই জাতর দিও রাস্তা বলে আছে, পেশাবর রাস্তা পুরুষেরও আছে মহিলারও আছে, আর কোনো গুর কুন্তাও নাই, পেশাবর রাস্তা নাই আপনার কি নাই, আপনার দিও পেশাবর রাস্তা নাই, ওলা সমান। এর নাম হইল কি খুনসা। এখন এমন এক খুনসা সম্পর্কে কেই চাইছে যে ফয়লাই গুর বিয়া হইছে, বিয়া হওয়ার বাদে হরুতে এগু হইছে, এর বাদে ও খুনসায় দাসীর লগে বান্দির লগে যখন সহবত করছে, তখন দেখা যায় ই গর্তনে আপনার আরেক ফুয়ার জন্ম হয়েছে। ফয়লা এক ফুয়া এগুলো মা হইল, এগুলো মা হইল তাই। আর ইভিরা দাসীর লগে যখন সহবাস করছে, এখন হয়েছে আরেক ফুয়া, ইভিরা বাপ হয়েছে। এক বেটি মাও বাপও, এখন এগু বেটা ধরতায় না বেটি ধরতায়, সকল ফরছেন। চতুর্দিকে এই খবর একটা ছড়ি গেছে যে এমন এক মানুষ দেখু বাপও আবার মাও, এখন কিতে হইতো সে ওইটা সমাধান দিতে পারডা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত খবর হচ্ছে, তাই হইলা একদম আমি আনি আনলা তারে আনিয়া হইলা, ও বা শুনো চাই তোমার অবস্থা কিতা, তোমার ঋতুস্রাব হয়নি বলে জিও হয়, বলে তোমার দিও রাস্তা আছে নি বলে জিও হয়, বলে দিও রাস্তা বা সবাস করতে পারো নি তুমি,